আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার এই জামাটা একজন দেখতে চেয়েছে, মানে অল্প দেখছে, তো কেক কাটছি, তো তখন বলছে যে ভাবি ফুল সেটটা দেখায় তো। আর আপনারা তো জানেন আজকে 3-4 বছর হয়েছে আমি মাঝে মাঝে থ্রি পিসের সাথে এরকম হিজাব বানাই করি। তো বুয়া বলে এবারকে একটু স্টাইল করে ঢং করে বানাই দিছে। এই যে দেখতে চাইছেন সে ভালো ভালো দিকটা রাখেন। আচ্ছা যাও। তো এখন ওই দুপুরবেলা আমাদের সাথে এখন মাত্রই খেয়ে উঠলো। আর দেখতেছি কি যে দেখবেন, ওই দেখেন সাথে আপা সিরিয়াল দেখে, আর ইয়ার দেখতে দেখতে আমিও একটু ভক্ত হয়ে গেছে, আমিও দেখি, আমারও ভালো লাগে। আচ্ছা, এবার আমি বলি আজকে একটা পার্সেল আসছে। তো আমি বারবার বলতেছি আপ্রন, এরা দুজন বুঝতেছে না এটা আবার কি জিনিস। তো অনেক আগে আমার 2-3টা ছিল, আসলে কেমনে কেমনে যেন নষ্ট হয়ে গেছে, আবার একটা হলো হয়ে গেছে। তো হঠাৎ করে মনে হলো যে আমার এটা প্রয়োজন হয়, ধরেন রান্না করতেছি, হঠাৎ একটা ভালো পোশাক পরে আমার এই জায়গাটা একদম তলায় যায়। বুঝে গেছে আমার বোন, বুঝে গেছে আমার বোনে, বুঝে গেছে। আর ওইটার সাথে আবার এটাও ছিল, দুইটা একসাথে প্যাকেজ ছিল। এটা হলো হাত উঠতে অনেক সময় দেয়। দেখেছো পাখি? আপনারাও দেখছেন মনে হয়। ওরা আমার এই তো শীতের দিনে মনে হচ্ছে ভিতরে অলরেডি হাত গরম হয়ে গেছে। শীতের দিনেই মনে হচ্ছে। তো এটাই হাতে, এবার এটা ডাইন বাম আছে। আল্লাহ গো আল্লাহ। পারছি না কেন আমি এটাই বুঝতেছি না। হ্যাঁ, একটা হইলো একটা, কিন্তু এইটা যাচ্ছে না কেন, কি সমস্যা তা তো বুঝতেছি না। দেখো তো বই না কেন। দেখ এবার হয়েছে। হ্যাঁ, ওয়াল্লাহ হাত গরম হয়ে গেছে। এটা শীতের জন্যই মনে হয়। তো গরমের দিনে কেমন কাজ করবো মনে হয়। আর যাই হোক, দেখ ভিতরে তুলা তুলা, যাই হোক এটা শীতের দিনের জন্যই মনে হয়। যাই হোক আমি শুধু এটার জন্য দিছি। আল্লাহ হাত পুরো গরম, পা আগুন হয়ে গেছে। আমার 2-3টা অ্যাপ্রন ছিল ওই ঢাকায় থাকাতে, দেখছেন অ্যাপ্রনগুলো নষ্ট হয়ে গেছে গা। তো এটা বলো এই যে জায়গা সাইডে তুলা আছে, তো এই জন্য দিলাম। মানে তুলা না তোয়াইলার মতো হাতটা মোছা যায়, গরম না হাত আগুন হয়ে যায়। ও এটা শীতের দিনের জন্য পানি নাড়বা না, বুঝছিস? এই জন্য যেটা শীতের। এই কেমন হয়েছে বুঝলেন? আর আমার পাখি দেখতে চাইলো, পাখিও বুঝতে পারতেছিল না, সাথেও বুঝতে পারতেছিল না। এখন বুঝতে পেরেছে। তবে শুনেন, আমি বললাম যে আমি ঢাকা থেকে কিছু 150 টাকা দিয়ে, হ্যাঁ গেছে পাখি সাথী শেষ হয়ে গেছে। শুনেন, এটা 150 টাকা, এটা 150 টাকা, 300 টাকা হয়তো বা। তারপরে এটার দাম ছিল 500 টাকা, আর ডেলিভারি চার্জ 150 টাকা, মানে কত 500 750 টাকা। তো দেখেন এটা কিন্তু অত দাম না। আপনার আমার মতো অনলাইনে না কিনলে একটু হাইটটা কিনে নিন, অনলাইনে কিনলে একটু দাম বেশি। অবশ্য ঘরে বসে সুবিধাজনকভাবে পাইলেন। অনলাইন তো আমাদের মতো মানুষের জন্য, কুইরা মানুষের জন্য, জানেন এত কিছু কিনি, এই জিনিসটা কিনতে ভুলা যায়, যতবার যাই মার্কেটে এই জিনিসটা আর কিনতে মনে থাকে না। ওকে, হ্যাঁ এই যে পাখি পড়ছে। কি করার সময়? সিজার করার সময়, সিজার করার সময় পরে, আর রান্না করার সময় পরে। তো এটা পরার পরে যদি কোনো সময় সিজারের কারো লাগে আমি দিয়ে দিম না, এটাই পরে না সিজার করার সময়। রান্না শেষে সিজার করবো এটা দিয়া।
কক্সবাজারে যখন গেছিলাম না তখন এরকম না কালো মোটা প্লাস্টিক গলা দিলাম কই যে বোমা কই যে বোমা কি বললো কি জানি কি বাড়ি বললো পরে ওইটা কেউ অ্যাপ্রন বলে। হ্যাঁ মনে করে যখন কিন্তু শরীরে বল নাই কে ভিতরে নাই গেলে আরেকজনে অ্যালাউ করে না তাহলে হান আমার উপায় আমি তো হান গুয়া থাকাই না একলাই পড়ে যাই গে এরপরে নিয়ে শুয়াই দেবো শুয়াতে পরে বোমা বাইকেরা দিল হান উপায় হান কয় যাই হোক কথাবার্তা কইলো কই আসলে আর কই হান যাও উমা এখন তোর আমি একলা আহাই নে পরে আরেকজনে কয় এক ধরে নেও পরে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে আইলো এটা নিয়ে আইলে পরে বোমা অনেক দাঁড়াই রয়েছে গেটের পরে ডাক দিয়ে দিল। কি কষ্ট না যে সঙ্গে একলা পাড়ায় বোঝে না মানুষ, মানুষের শারীরিক অসুস্থ থাকতে পারে। জন্মদিন আপনারা আমাদের কেক কাটছে দেখবেন আম্মু ওখানে শুয়ে রয়েছে আমাদের কেক কাটা দেখবেন ভিডিওতে। আম্মু আম্মু আসে তোমার জন্য গিফট না তোর বিন্দির ভাই নিয়ে আসো লাগবে আসো কি আসো মাগো কি রে ভাই কি শুরু করছিস সাবিয়া দেখছেন আমার আম্মু নাটক করা শুরু করে শোনে না কি মাইয়া কি নাটক করি নাটক আমরা আগে বাদ দিয়েছিলাম সিনেমা করতে বসো পাখি গো পাখি আর বইনে আইছে ডাইকা নিয়ে গেল আর মা আমরা যাবো এখন পাখির কাছে তোমার গিফট দিয়ে দেখতে যাইতে গেছে না যাবো না বলে তোমার জন্য তোমাকে এটার উপরে পড়াই দিই ক্লিপটা এত সুন্দর লাগছে ক্লিপ আমার কিনে লাগবে না কোন পাগলে পাইছিল পোলাপান বেশি হলে যাওয়া হয় দুইটা বল আহ্বান তাও বেশি বলেছে দেখছেন দুইটা বলে তিনটা বলে ভাই ওই বেড়া নাই বেটা কই গেছে বেড়া উদা হইছে ও বেটা আছে বইলাম বেটা নাই মা গো মা হ্যাপি বার্থডে ওরে মারে মা কে টানাইছে বেলুন আমার পোলাপানের বার্থডে তো বেলুন টানাইনি আমার বার্থডে বেলুন এই দেখেন থ্যাংক ইউ মা আমার তো এখন ঘুমাইলে ইদা তুমি তো আসল গিফট পাওনি আরো গিফট আছে দাও তো কোথায় রাখিছো ওই যে পিছনে তোমার আম্মুর পিছনে পিছনে কম্বলটা সরাও দাস না তার কত স্পেশাল ফিল করাচ্ছে আমাকে খুব সুন্দর হয়েছে এটা তোমার জন্য অনেক ভালো হবে দেখো তোমার জন্য খালি 4টা বেলুন না তোমার জন্য ওখানেও বেলুন ওখানেও বেলুন ওখানেও বেলুন সব জায়গায় বেলুন আরে বার্থডে কেক আমিও খাই ধন্যবাদ মা তুমি আমার অনেক লক্ষ্মী মা তোমাকে পেয়ে তার চেয়ে একটু কম ধন্যবাদ ধন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখ একটা গিফট আছে কিনা খালা এনে দিয়েছিল বাজারে কেউ বেশি বাজারে তোমার নাকি বাজারে শোনো একটা জিনিস পছন্দ করছিল কিন্তু দাম বেশি দেখে আনবার হয়নি বুঝছো কি গো আমার কয়টা অংশ নেই কি 1,55,000 একটা মগ কইছে বেশি আর দেখতে 1,000 টাকা গেঞ্জির একটা ভাত করে গেঞ্জির কি সুন্দর লাগতো একটা মগ কথা এই দেখেন আমাদের পাখি কাকি আমার কেমন লাগছে কিনা শুরু শুয়া শান্তি পাবো না তো বলি যাচ্ছি দেহি এদিকে সামনে একটা তাকছি না যাও যাও আরে পাখি মা গো ওই দেখেন দেখেন কেমন গানটা থ্যাংক ইউ সো মাচ আরে পাখিটা সুন্দর লাগছে কে আইনা তার বইলে আরে ড্রেস ওটা দিল না মাথাটা সুন্দর করে আশ্রাবি আশ্রাইছে সুন্দর করে যা দেই সুন্দর সুন্দর হ্যাঁ ভেরি গুড ও নাচি উড়া দিরা এই
এটা ওই ধারে থোকা ওই আমার ফুলে আম্মু জিনিস আম্মু তো আমরা তো না দেখছেন এই যে পাখি থো আমি শুইছি না ক আমার উঠতে মনছে ক পাখি ধন্যবাদ তাকে পাখি নদীর পানি মিষ্টি হয় কারণ সমুদ্রকে পানি দিতে থাকে, সমুদ্রের জল লবণাক্ত হয় কারণ সর্বদা পানি নিতে থাকে, ড্রেনের পানি দুর্গন্ধ হয় কারণ এটি সব সময় স্থির থাকে। এটাই জীবন। দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন, নিতে থাকলে তেতো হবেন, আর থেমে থাকলে সবার কাছে অকেজো হয়ে যাবেন। আজকাল মোটিভেশন শব্দটা আমাদের জীবনে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায়ই আমরা বলি এই কাজটা করার মোটিভেশন পাচ্ছি না ঠিক সেভাবে, কিন্তু সত্যি কি কাজ করার জন্য মোটিভেশন দরকার, নাকি দরকার ইচ্ছে শক্তি, আগ্রহ আর নিজের উদ্দেশ্য? কেজি ওজনের একটা বোয়াল মাছ আনছে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো সেই মাছ খালার একটা পাহাড়ের সমান সমান মাছ খালা না কাইটটা দিয়ে দিচ্ছে ভাজতে, আর আমিও পাহাড়ের সমান মহিলা দিয়ে দিলাম চুলার মধ্যে। দেখছেন তো পাহাড়ের সমান সমান মাছ খালা চাইলে এই মাছটারে কেটে কুটিয়ে দিতে পারত। খালা এত বড় বড় পাহাড় সমান সমান মাছ ভাগ করে আনেছে। কেটে রাখতে পারত। এই যে এটি কাটো গা, দেখো কত বড় মাছের মধ্যে মশলা যাবে না, বুঝলো? রাত দিলে তোর কাটি কাটি লেদা হ্যাঁ এই দেখো আমার এত বড় জিনিস দেখছো কেমন দেখা যায়। ফলে দিলি কাগেই আমি তো জানি না, আমি দিয়ে দিয়েছি। তারপর দেখলাম একটা পাহাড় সমান সমান মাছ। এই যে একটা আনছে, এ হলো আজকে আনছে বোয়াল মাছ। এটা নাকি নদীর বোয়াল। এই দেখেন কত বড় বড় পাহাড় সমান সমান। এখন দেখি আস্তে আস্তে এটাকে ভাজি। কাটতে গেল আবার না বেশি বড় মাছ কিন্তু ছোট ছোট করে গোল গোল করে কাইটে রান্না করলে মাংসের মতো লাগে না খালা? একটু ছোট ছোট গোল গোল করে কাটতে হবে, তো ধুয়ে দিতে হবে। তো এই হলো ও নো, এখানে আমার মশলা কষাইতেছি, মশলা হালাইলাম পুরি। আজকে পোড়া পোড়া গন্ধ হবে না সব। দেখেন কড়াই গেছিল পুরি, তার মধ্যে কড়াইটা তো পড়তো না, তার মানে এই কড়াইটার মধ্যে শাক সিদ্ধ করছিলাম। এই শাক সিদ্ধ করে দিছি। তো আজকে মসজিদে জানেন এটা শুক্রবারে খুতবা হয়, এটা শুই না রান্না করতে কিন্তু হেভি ভালো লাগে, খুবই ভালো লাগা কাজ করে। একদিকটা খুতবা হচ্ছে, একদিকটা আমি রান্না করতেছি। যাই হোক এই পাহাড় সমান মাছটিকে আস্তে আস্তে ভাজতে হবে। এ হলো আমার মেয়ে আর আমার বোন দেশের সবচেয়ে কি কয় ইম্পর্টেন্ট কাজ না, সবচেয়ে উদ্বোধন কাজ যেটাকে বলা হয়
প্রকৃতির সেবা করতেছে, এই দেখেন। সে আমার মেয়ে এই পুরা বারিন্দা বলে গাছ দেওয়া বলবো। আর আমার মাইয়ার শখ নিছে, আর সাথী হলো এটার উপরে দিতে কইছে, পরিচালনা করতে কইছে না। আমি তোমার কি মাটি নাড়তে ভালো লাগছে? হ্যাঁ, কতদিন পর নাচতেছি। মাটি নাড়তেছে কতদিন পর? আচ্ছা। ক্যামেরার দিকে আপনারা দেখেন না, কিন্তু কেবল কিন্তু ওর প্যান্ট খুলে দিচ্ছি। তো এই যে ইসের পোশাক খুলে ফেলতেছে, দেখেন যে ওর যে টেস্টটা পোশাক দিছিল ওর বাপ মায়, আপনারা কিন্তু দেখেন না এগুলা। এগুলো দেখেন না, পোশাক খুলে দিতেছে না। সাবস্ক্রাইব করবেন না। হ্যাঁ, তো কোনগুলার জন্য করবে তাবিয়া লাইক সাবস্ক্রাইব? তোমার মাটি নাড়ার জন্য? মা গো মা, আর প্যান্ট খুলছে এই জন্য করবি না? না, তো কি মান সম্মান গেল না। ও ঠিকই তো, গাছের মান সম্মান গেল না, এই জন্য আসলেই তো শুধু তাবিয়া মাটি নাড়তেছে এই জন্যই দেখেন, আর কি করবেন। এগুলো দেখেনও না, এগুলোর জন্য আপনি লাইকও দিয়েন না। আর সাথীরে একটা করে বকা দিয়ে দেন যে একজনরে উদাম বাদাম করে দিচ্ছিস। নিজে গুদাম বাদাম না বলি, অন্য লোকে করে দিস। মানুষের সংসার ভাঙতে পারো, মাত্র আর কয়লা ভাঙতে পারো না। আর মানুষের এই যে চলো চলো, গোলাপটা গেল, আমার গোলাপ গেল সাথী। এই গোলাপ দেখে কিন্তু আনছি, আর এই গোলাপে যদি খায়ালাস তো কেমন নেব? বিশ্বাস করেন সাদা গোলাপের সবচেয়ে ঘ্রাণ বেশি এবং অন্যরকম সুগন্ধি ছড়ায়। মানে এই গোলাপ ঠিক আছে, হলুদ আপনি নাকের কাছে নিয়ে নেবেন, আমার কথাটা যতটুকু মানে বিশ্বাস করেন আর না করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের নিজস্ব সেটা পার্সোনালভাবে দেখবেন এই জিনিসটা, পর্যবেক্ষণ করে যে এমনি শুনবেন। হ্যাঁ, দেখবেন যে যখন এই সাদাটার থেকে গোলাপিটা মানে অন্য অন্য গোলাপের ঘ্রাণ বেশি কিনা, সাদাটার এই ঘ্রাণ বেশি। শুনো, আমি যতটুকু দেখলাম অনেক সুন্দর ঘ্রাণ সাদাটার, সাদারই বেশি সুন্দর গান। না? লাল তাবিয়াও পর্যবেক্ষণ করছে, তাবিয়াও দেখছে। তাবিয়া এই মাটিটার এখন ডাক্তারি ফার্মেসিতে নিয়ে যাবে, এই মাটিতে কী কী সার দিতে হইব অনুযায়ী সার দেওয়া হবে। আমি জানি পানি দেওয়া লাগবে মাটি, আর অনেক অনেক কিছু দেওয়া। আচ্ছা যাই হোক, রান্না করি গেতে করো, হ্যাঁ তোমরা এগুলা।